তো বন্ধুরা, এটা তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু বন্ধুরা, আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি বলতো, সকালবেলা উঠে এই যে দেখো, চোখ কসলাতে কসলাতে উঠতে হয় আমাকে সকালবেলাতেই। আর চিন্তা ভাবনা করি যে কি করব না করব, এগুলো চিন্তা করতে করতে অর্ধেক সময় চলে যায়। আর এই যে মাথার ঝুঁটি আমার রাত্রিবেলায় বেঁধে রেখে দিই, এটাকে এখন সকালবেলা উঠে খুলে দিলাম। তো তারপরে কাজ হচ্ছে দাঁত ব্রাশ করা। তো দাঁতটা ব্রাশ করে নিই তাড়াতাড়ি করে। এরপর একের পর এক কাজ সাজানো। ওই যে দেখতে পাচ্ছ তো, গ্যাস ট্যাসগুলো সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রিবেলায় আবার সেই ধুলোবালিগুলো পড়ে থাকে, ওটার মধ্যেই রান্নাবাড়ি করব, যার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাসি ঘর এবার আমাকে পরিষ্কার করতে হবে, মানে ঝাড় দেওয়া মোছা এগুলো সমস্ত কিছু পড়ে আছে এখনও। তো আগে এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে যাব ঘর মোছা ঝাড় দেওয়াতে। আগে জল খাবো। কী বলতো, এখন গরমকাল পড়লেও সকালবেলা উঠে গরম জল খাওয়ার অভ্যাসটা না এখনও থেকে গেছে, বুঝতে পারলে তো। চিকু সকালবেলায় তোমার পেডিগ্রি খায়, যে কারণে কী বলতো জলে ভিজতে দিয়ে রেখে দিলাম, কারণ 8টার মধ্যে খেয়ে নেয়, বুঝতে পারলে তো। তো দেখো বন্ধুরা, জামা কাপড় নিয়ে বারান্দায় চলে এলাম, মানে কাচাকাচি করতে। তোমরা তো আমাকে ফ্রেশ অবস্থায় দেখো, তার আগে আমাকে কি কাজ করতে হয়, বাসি কাজগুলো। অ্যাকচুয়ালি চিকুকে নিয়ে তোমার দাদা হয়ে গেছে হাঁটাহাঁটি করতে, বুঝতে পারলে তো, যে কারণে আমি তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজগুলো করে নিচ্ছি। আর বারান্দায় কেন কাচাকাচি করি বলো তো, কারণ চিকুনে রাত্রিবেলায় বারান্দাতে টয়লেট করে, যে কারণে আমার বারান্দায় কাচলে পরে কি হয় বলো তো, এই সার্ফের জলগুলো গেলে পরে বারান্দাটা আমার পরিষ্কার হয়ে গেলে, এবার খালি ওটা দিয়ে ওই একটা লাঠির মতো আছে, ওটা দিয়ে পরিষ্কার করে দিলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তো কী বলতো বন্ধুরা, বাড়িতে কাজের দিদিও আছে, কোনো রকম অসুবিধার কোনো কারণে। কিন্তু আমার কি মনে হয় ব্যক্তিগতভাবে বলো তো, যে সবাইকেই সব কাজ করা দরকার। তাহলে কি হয় বলো তো, আমাদের একটু এক্সারসাইজের মতনও হয়ে যায়। আর নিজেকে যত তুমি বসিয়ে রাখবে না, তত তুমি অকেজো হয়ে যাবে। সবসময় কাজের মধ্যে থাকলে পরে মনটাও ভালো থাকে। আর কি বলো তো, জামা কাপড় আমি ঠিক করে না নিংড়াতে পারি না, আমার একটু হাতে একটু প্রবলেম আছে, যে কারণে আমি কি করি বলো তো, ওই জায়গাটাতে মেরে দিই, তাহলে জলগুলো ঝরে যায়। আর তাহলে এরপরে কী বলতো, আমার নিতে কোনো অসুবিধা হয় না, বুঝতে পারলে তো। তো বন্ধুরা, পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ঘরের সমস্ত বাসি কাজ যেগুলো ছিল ওগুলো হয়ে গেছে করা। তো কি বলো তো বন্ধুরা, তোমরা আমাকে রোজ দেখো এরকম ফ্রেশ অবস্থায়, মানে স্নান করার পরে। কিন্তু স্নান করার আগে যে আমি কি কাজ করি, ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এটা কিন্তু আমার আজকাল একদিনের কাজ না, এটা আমার রোজকার কাজ হয়ে গেছে, বুঝতে পারলে তো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে বিছানাটা আগে এই সাইডে ছিল, তো এটাকে এখন এই সাইডে করা হয়েছে, বুঝতে পারলো তো, এটা তোমাদেরকে দেখাইনি। আর চলো রোজকার মতো যাই রান্নাঘরে। রিমের যদিও ছুটি আছে, কিন্তু রিমের বাবা তো যাবে অফিস। তো চলো, হ্যাঁ, রান্নাটা শুরু করে দিই। রোজকার কাজ বললাম, একদিনের নয়, রোজের কাজ। চলো আজকে এই মাছটা করে দেবো, সবগুলো করবো না। সবগুলো করলে কি হয় জানো তো, পরে আর কেউ খেতে চায় না। কয়েকটা করে দেবো আর কয়েকটা রেখে দেবো। মাছটাকে যখন ধুলাম না, এত তেল হাতে লেগে গেল, দেখো কত তেল আছে, তার মানে থাকতে পারে। যেই মাছের তেল থাকবে সেই মাছ হাতে রেখে। আরেকজনকে দেখো, ওহো কি আমার মধুরাম, ওই হবে তোর, আর কি হবে, খালি খাবি দাবি ঘুমাবি আর লোকের আদর খাবি। মাছটা কি করবো বলো তো, আর কালিয়া এই গরমে, অবশ্য আজকে ঠান্ডা আছে, কি বলতো তেল বেরোলো কত। কি বলতো বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের সাথে সলা পরামর্শ করে তোমার মাছটাকে আর রিচ করলাম না, বুঝতে পারলো তো। বললাম যে বেশি রিচ খাওয়ার দরকার নেই, শরীর খারাপ হয়ে যাবে, একে তো তেলালো মাছ, যার জন্য ওই কষাকুষি কিছু করলাম না, এমনি করে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে করেছে, কিন্তু একটু পাতলা পাতলা করেছি, আলু দিয়ে করলাম, বুঝতে পারলে তো। আর একখানা বেগুন বার করেছি, নিম বেগুন করব বলে। আর এদিকে তোমার চিকু সবজি কাটা হয়ে গেছে, দেখো এতটুকু নিম পাতা বেঁচে আছে বাপির দেওয়া, এটাকে আজকে করে দেবো। খালি মাছ খালি খেলে হবে বলো তো। লোকের ঘরে সকালবেলা উঠে আগে টিফিন হয়, আর আমাদের ঘরে সকাল থেকে উঠে আগে ভাতের রান্না, বুঝতে পারলে তো। ভাত করো, তারপরে যা হবে সেগুলো করো, টিফিনের কোনো বালাই নেই। অবশ্য কী বলো তো, আমি রাত্রিবেলায় করে রাখি বলে আমার সুবিধাটা হয়। আর রিমের টিফিন থাকলে একটা ব্যাপার থাকে, ওকে করে দিতে হয়। যাই হোক, মাছটা হতে থাকুক, আমি বেগুনটা কেটে নিই। তো
তো বন্ধুরা রান্নাও কমপ্লিট করে নিয়েছি, ইনেও এসে গেছে আমার সাথে। ও হ্যাঁ, তোমাদেরকে বলি একটা কথা, তোমার এখানে তো প্রচুর গরম পড়েছে, আর কি বলতো গরমে হ্যাসফ্যাস করছে ও, যার জন্য কি হয়েছে বলতো, রিমের বাবা কালকে গিয়ে তোমার দোকান থেকে ORS এর প্যাকেট নিয়ে এসছে, মানে ডগিদের আর কি, বুঝতে পারলে তো। দেখো সেটা এখানে করা আছে। এই জল উনি খাচ্ছেন না, উনি কি করছে বলো তো, বাথরুমে গিয়ে বাথরুমের মধ্যে যে জল ভরা থাকছে বালতির মধ্যে, সেটা গিয়ে খাচ্ছে। কি বলবো বলো, ওই যে কথায় বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না, সত্যিকারেরই তাই। ভালো জিনিস সহ্য হচ্ছে না, ভালোটাও সহ্য হচ্ছে না। তো যাই হোক, রান্না তো কমপ্লিট করে নিলাম এই বেলার মতো, আবার পরের বেলা পরে দেখা যাবে কি করব না করব। চিকুকে আজকে স্নান করিয়ে দিলাম, বুঝতে পারলে তো, প্রচুর গরম পড়ে গেছে। আর দেখো টাওয়ালটাকে নিয়ে কি করছে, খালি সব সময় ওর খালি বদমাশি বিদ্যা ওর খালি মাথার মধ্যে ঘুরতে থাকে। হ্যাঁ, টাওয়ালটাকে নিয়ে নিয়েছে, দাও টাওয়ালটা দাও দাও, বুঝছো, দেখো খালি খালি দেখো, ভোম্বলকে আমার দেখো, দিস না যা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো কি বলতো, রিমের বাবা যখন আজকে সকালবেলা অফিসে বেরোলো আর কি, তখন আমাকে বললো মিলি দেখো তোমার সবেদা গাছটাতে অনেক সবেদা হয়েছে। তো সকাল থেকে দেখার সময় পাইনি, তো ভাবলাম যে এখন একটু বিকেলবেলায় অল্প একটু হাঁটাহাঁটি এখান থেকে করে নিই, আর অল্প গাছটাতে দেখে আসি যে কীরকম ফল ধরেছে। জানি না হবে কি না, কিন্তু হয়েছে বললো, দেখি চলো তোমাদেরকেও দেখা। হ্যাঁ, তো সত্যিকারের ফল এসছে, দেখো ছোট ছোট, হাত দিয়ে দেখাতে নেই, এরকম এখানে একটা, এদিকে একটা, প্রচুর এসছে, এদিকে একটা, দেখতে পাচ্ছ তোমরা। এই গাছগুলোকে যদি এবার যত্ন না করা হয় না, যদি পোকাতে খেয়ে নিল, তাহলে তো আর হবে বলে মনে হয় না। এই নিচেও হয়েছে, যাই হোক অনেকই হয়েছে, বুঝতে পারলে তো, কিন্তু এটাকে ভালো করে যত্ন করতে হবে, তাহলে আর একটা ফলও থাকবে না, পোকাতে সব পড়ে যাবে। চলো একটু চা খাওয়া যাক, চা খেয়ে নিই অল্প। হ্যাঁ, রোজ তো রুটি করছি, আর রুটি খেতে ভালো লাগছে না, বুঝতে পারলে তো, যার জন্য একটু পাস্তা করে দিই আজকে। রোজ একঘেয়েমি রুটি করতে করতে ক্লান্তও হয়ে যাচ্ছে, আর মুখটাও খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো। এটা কিন্তু জানো তো সুজির পাস্তা, এটা খেলে ক্ষতিটা কম করে, ময়দারটা ক্ষতি বেশি করে। একটু সাদা তেল দিয়ে দিই, তাহলে আটকাবে না। কি বলো তো বন্ধুরা, পাস্তা অনেক দিন বাদে করলাম। আসানসোলে যখন থাকতাম না, তখন আমার প্রায়ই পাস্তা করতে হতো রিমের জন্য। এখন তো করা প্রায় ছেড়েই দিয়েছি। রিম আমাকে বলেছিল মা পাস্তাটা কিন্তু আমি করব, কিন্তু ওর স্যার এসছে, যে কারণে আমি করে দিলাম। জানে না আমি করছি, যে যখন জানবে না আমার ওপর ক্ষেপে লাল হয়ে যাবে। তোমার দাদাভাইকে দিয়ে আগে টেস্ট করাবো, তোমার দাদাভাই হচ্ছে আমার গিনিপিগ, বুঝতে পারলে। সব কিছু আগে ওকে দিয়ে টেস্ট করাই, যদি বলে ভালো তবে গিয়ে মনে শান্তি লাগে। এটা বন্ধুরা লাস্ট কাজ হচ্ছে আমার এই যে বাসনগুলো মাজা, বাসন মাজলে আমার আজকের মতো ডিউটি শেষ, বুঝতে পারলে তো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি আমার কাজগুলো ততক্ষণে সেরে নিই, বুঝতে পারলে তো। সংসারে যে কত কাজ, রোজকার কাজ, একদিনের না, রোজ রোজ একই কাজ।